অবশেষে যেন বাঘে মহিষে এক ঘাটে পানি খেয়েছে। ভারত খেলেছে পাকিস্তানের জন্য। সূর্যা কুমার যাদবের ব্যাটিংয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে পাকিস্তান। তার ব্যাটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে ভারত, আর তাতে করে পাকিস্তানের সুপার 8-এ যাবার স্বপ্ন টিকে রইল। কোন দুইটা সমীকরণ মিলে গেলে পাকিস্তান যাবে সুপার 8-এ, তার বিস্তারিত জানবো রিপোর্টে। 2022 সালে পাকিস্তানের তৎকালীন কোচ সাকলাইন মুশতাক ইংল্যান্ডের বিপক্ষে 7 ম্যাচ টি-20 সিরিজে 3 ম্যাচ হারের পর বলেছিলেন কুদরাত কা নিজাম, যার অর্থ হচ্ছে প্রকৃতির নিয়ম। এই কথাটা নিয়ে একটা সময় মজা করা হতো। সেই মজার মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে, এখন এটাকে পাকিস্তানি সমর্থকরা নিজেদের ভাগ্য হিসেবে মেনে নিয়েছে। বলা যায় যে কোনো ক্ষেত্রেই তারা এখন কুদরত কা নিজাম কথাটি বলতেই বেশ পছন্দ করেন। 2022 টি-20 বিশ্বকাপ, 2023-এর ওয়ানডে বিশ্বকাপ, আবার বছর ঘুরতে না ঘুরতে 2024-এর টি-20 বিশ্বকাপ। গত 3টা আইসিসি টুর্নামেন্টে এই কুদরাত কা নিজামের কথা যেন বারবার স্মরণ করেছে পাকিস্তানের সমর্থকরা। 2022-এ প্রকৃতির নিয়মটা কাজে দিয়েছিল তাদের, 2023 সালে কাজে না লাগলেও 2024 সালে আরও একবার কুদরত কা নিজামের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। অবিশ্বাস্যভাবে যে এখনও টি-20 বিশ্বকাপে সুপার 8-এ যাবার সম্ভাবনা পুরোপুরি টিকে রয়েছে তাদের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে হেরে বসে পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের সাথেও হারে তারা। টানা 2 পরাজয়ে বিপাকে পড়ে যায় পাকিস্তান। তখন সবাই মনে করছিল গ্রুপ পর্বে বিদায় নিশ্চিত হতে যাচ্ছে তাদের। তবে ওই যে প্রকৃতির নিয়ম বা কুদরত কা নিজাম, সেটার দিকে আরও একবার তাকিয়েছিল পাকিস্তানের সমর্থকরা। হতাশ হতে হয়নি তাদেরকে। প্রথম 2 ম্যাচ হারার পর তাদের সমীকরণ ছিল অনেকটাই জটিল। সুপার 8-এ যেতে হলে মেলাতে হবে অনেক সমীকরণ। নিজেদের 2 ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের। সেখানে প্রথম লড়াই কানাডার বিপক্ষে জয় তুলে নেয় তারা। শুধু জিতলেই হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। তাদের প্রত্যাশা হলো আমেরিকার 2 ম্যাচেই পরাজয়, যেখানে প্রথম ম্যাচে আমেরিকা হেরে গেছে ভারতের বিপক্ষে। আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে বরাবরই ব্যর্থ সূর্যা কুমার। পাকিস্তানের যখন খুব প্রয়োজন ছিল ভারতকে, তখন দারুণ এক অর্ধশতক করে তাদের আশা টিকিয়ে রাখলেন সূর্যা কুমার, যেন আরও একবার হাসি ফোটালেন প্রতিবেশীদের। নিজেদের জয়ের পর আমেরিকার হারে এখন তাদের সুপার 8-এ যাবার সমীকরণ একেবারেই সহজ। যেহেতু ভারতের বিপক্ষে হেরে নেট রান রেটে পিছিয়ে পড়েছে আমেরিকা এবং তাদেরকে টপকে গেছে পাকিস্তান, তাই এখন যে সমীকরণ দাঁড়িয়েছে তাতে নিজেদের শেষ ম্যাচে অবধারিতভাবেই হারানো লাগবে আয়ারল্যান্ডকে। অন্যদিকে আমেরিকার শেষ ম্যাচে হারতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে। তখন 2 দলের পয়েন্ট হবে সমান 4, আর তাতে নেট রান রেটে এগিয়ে থাকায় সুপার 8 নিশ্চিত করতে পারবে পাকিস্তান। তবে যদি কোনো কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয় কিংবা হেরে যায় পাকিস্তান, অন্যদিকে জয় তুলে নিতে পারে আমেরিকা, কিংবা পরিত্যক্ত হয়ে যায় তাদের ম্যাচ, তবে আর কোনো সমীকরণই সুপার 8-এ নিয়ে যেতে পারবে না পাকিস্তানকে।